আসসালামু আলাইকুম, বাগান বিলাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আসলাম অনেকক্ষণ পর, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন যে পরিমাণে বৃষ্টি হলো, ভিডিও করতে পারি নাই, এই জন্য সন্ধ্যার দিকে আসলাম আপনাদেরকে দেখাতে। দেখেন বৃষ্টির পরে আমার বাগানের কী রকম পরিবর্তন হয়েছে। এই যে আপনাদেরকে দেখাইছিলাম যে একটা ছোটো বস্তার মধ্যে একটা লাউয়ের গাছ আছে আমার। এই যে লাউয়ের গাছে ফুল আসছে, ফলও আসছে, কিন্তু ওটা আপনাদেরকে জন্য সারপ্রাইজ হিসাবে দেখাবো। এই যে এখানে আছে আরও 4টে লাউয়ের গাছ। এখানে একটা বস্তায় আছে, দুটা বস্তায় আছে, দুটা ক্যারেটে আছে। আর এই যে বৃষ্টিতে সারাদিন ছাদটা ভিজছে। এই যে এখানে আরেকটা বস্তায় লাউয়ের গাছ আছে। এই লাউয়ের গাছটাও অনেক সুন্দর বেড়ে উঠছে। দেখেন এই লাউয়ের গাছটা অনেক সুন্দর বাড়ছে। হ্যাঁ, বস্তায় লাউয়ের গাছ হয়, চেষ্টা করলে এবং যত্ন করলে বস্তায় লাউয়ের গাছ হয়। আর দেখেন কিশমের কিছু এখনও সবজি আছে আমার ছাদ বাগানে। দেখেন ধন্দুলটা এখনও আছে, আল্লাহর রহমতে অনেক কয়টা ধন্দুল খাওয়া হয়েছে, আরও আছে। এই যে এখানে একটা, এখানে দুটা, এখানে যে এই গাছ ছোটো একটা গামলার মধ্যে দেখাইছিলাম, তিনটা গাছ আছে, সেখানে ধন্দুল ধরছে। এই যে এখানে একটা ধরছে, এই যে এই সাইডে একটা ধরছে, একটা ছোটো গামলা, 1-2-3টা গাছ যে এত সুন্দর হয়ে ধরছে। আর এই যে শশাগুলো সব তুলে খাওয়া হয়ে গেছে, এখন ছোটোগুলো আবার বাড়বে, ছোটোগুলো বাড়লে আবার খাওয়া হবে। এই যে শীতের সবজি পাতাকপি সুন্দর বাড়তেছে, এটা পাকসই, এটাও বাড়তেছে আল্লাহ রহমতে খুব সুন্দর হয়ে। এই দেখুন শীতের গোলাপ ফুল, এটা নাকি শীতেই হয়, কিন্তু দেখতেছি আমার বাগানে সারা বছরই থাকে, 2-1টা করে গোলাপ ফুল হতেই আছে। আল্লাহর রহমতে যখন হয় তখন ভালোই হয়, কখনো মিস যাচ্ছে না। কত সুন্দর দেখেন, 3টা ফুল একসাথে যখন ফুটবে তখন আরও সুন্দর লাগবে। দেখেন এত সুন্দর, আসলে আল্লাহর রহমতই অনেক সুন্দর। এই দেখেন এই গাছটা সবচেয়ে সুন্দর, কারণ এই গাছটা আমার স্বামীর সবচেয়ে পছন্দের গাছ। উনি বলে ওনার বাগানের মধ্যে নাকি এই গাছটাই সবচেয়ে ভালো লাগে, ওনার পছন্দের গাছ কুসুর গাছ। কুসুরগুলো খুব মিষ্টি। এই যে তেজপাতা, আমার প্রতিদিনের কাজে লাগে তেজপাতা। এই যে তেঁতুল, এরপরে যখন তেঁতুল গাছে ফুল আসবে, ফল হবে, তখন এই তেঁতুল গাছ আপনাদেরকে দেখাবো, তার আগে না। এখন তেঁতুল গাছটা কত সুন্দর হয়ে ডালপাকা করছে। আর এই যে আমার ভাইরাল মালতার গাছ, এটা হচ্ছে মালতার গাছ, অনেক কটা মালটা খাওয়া হয়েছে ওখান থেকে। এই যে আমি কোনো বীজ রোপণ করি নাই, কিন্তু এটা এমনিতে এই গাছগুলো হয়েছে, আমি লাগাই দিচ্ছি। এখন হবে কি না ফল বলতে পারতেছি না, তাই মিষ্টি কুমড়ার গাছ আমি এমনিতেই হয়েছে, আমি তাই লাগাই দিচ্ছি, যে হোক তো কিছু, তো না হলে শাক খাওয়া তো হবে। এই যে বৃষ্টির কারণে সমস্ত গাছ ঢেকে রাখা হয়েছে, এগুলো সব পাতাকপির গাছ, ফুলকপির গাছ, সমস্ত গাছ ঢেকে রাখা হয়েছে। এই যে এদিকেও ঢেকে রাখা হয়েছে। বৃষ্টির কারণে ছাদটা ঝাড় দিতে পারতেছি না, যত্ন করতে পারতেছি না। 2 দিন হলো এতই বৃষ্টি শুরু হয়েছে। এই দেখেন, এই যেখানে বস্তায় আর একটা শশার গাছ আছে, এটা মানে শীতের শশা গাছ, শীতকালে শশা হবে সেই গাছটা। আপনারা গাছ লাগাবেন। এই দেখেন আমার কোনো গাছ লাগানোর কোনো জায়গা নেই, আমি গাছের গোড়ায় গাছ লাগিয়ে রাখি। এই যে এটা হচ্ছে কমলা গাছ, আমি সব পাতাকপির গাছ, মরিচের গাছ, আম গাছের গোড়ায় লাগাইছি, পাতাকপি গাছ, ফুলকপির গাছ। এই যেখানে মালটা গাছের গোড়ায় লাগিয়ে রাখছি, এই যেখানে আম গাছের গোড়ায় লাগিয়ে রাখছি, ফুলকপির গাছ, মানে যেখানে অল্প একটু জায়গা পাই সেখানে আমি গাছ লাগাই দিই। এই যে এটা হচ্ছে কমলার গাছ, আমার মেয়ে ছাদ উঠলেই কমলা পেড়ে খায়। আজকে 2টা সিজনে চলে গেছে, কিন্তু মিষ্টি হবে কিনা জানি না। এই যে এখান থেকে 2টা সিজনে চলে গেছে। এই যে কলমি শাক, আমি এত চেষ্টা করতেছি, এত বেশি ফেলাচ্ছি যে কলমি শাকগুলো একটু বেশি করার জন্য, কিন্তু না, সে অল্প একটু হচ্ছে। আর এই দেখুন মানুষ প্রতারণার শিকার, এখন কীভাবে প্রতারণা করে, 12 মাসের গাছ বলে ধরে দিছে এই গাছটা। তো সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, দেখার জন্য ধন্যবাদ।